এই তো সেদিনকার গিয়েছিলাম গুরুদেবের মন্দিরে, সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। অনেক দিন বাদে কিন্তু আমি এই মন্দিরে গেলাম। খুব একটা আমি যাই না, দিদিভাইরাই যায়, যেহেতু ছেলেদের পড়াশোনার জন্য আমার না খুব একটা এদিক ওদিকে যাওয়া হয় না। তো হঠাৎ ভাবলাম যে ওই দিন না বড় মার জন্মদিন ছিল, দিদিভাইরা চলে গেছিলো আর আমি একা একাই বেরিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার তাই স্নান পুজো সেরে একটু বেরোতে আমার দেরি হয়েছিল। এদিকে আবার ছেলেরা বাড়িতে ছিল, ওদের খাবারটাও রেডি করেছি। ব্যাস, আকাশে অবস্থা এত খারাপ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমি একটা টোটো ধরেছিলাম আর মন্দিরের ওপরটা না পুরোটাই ফাঁকা ছিল। বেশ শান্তিতে আমি ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে প্রণাম করে নিচে আসলাম। কত লোক, এত লোক হয়েছিল বড় মার জন্মদিন উপলক্ষে, সত্যিই খুব ভালো লাগলো। তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এদিকে ঝমঝম করে হচ্ছে আর তেমনি লোকের ভিড় লেগেছে, কেননা তখন 1:30 বাজে আর 1:30টার মধ্যেই কিন্তু আমাদের ঠাকুর অনুষ্ঠানটা শেষ করেছিলাম। আর দিদিভাই দেখো পাশেই বসে আছে আর বলছিল আয়, আমি তোকে তোর জন্য জায়গা রেখেছি। তো আমরা 3 জায়ে মিলে একদম সুন্দরভাবে একটি ঠাকুরের সামনে ভিডিও করলাম। তারপরে কিন্তু আমরা এখানে বসেছি দেখো ভোগ নেওয়ার উদ্দেশ্য। আর কি ভোগ ছিল মেনুতে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের আমি পরে ভিডিওতে দেব। আর এখানে না ঠাকুরের আমি বেশ জুম করে একটু হ্যাপি বার্থডে লেখা আছে, সেটা আমি এত ভিড় ছিল ঠিকঠাক তুলতে পারিনি, তাই যেটুকু ক্লিপ আমি তুলেছি তোমাদের সামনেই দিয়েছি। তো আমার খুবই ভালো লাগলো অনেক দিন বাদে এই মন্দিরে যাওয়ার পরে। তারপরে কিন্তু সবাই আমাকে বলছে তুমি তো অনেক দিন বাদে এলে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও।